উপরে একটা পুরাতন কোরআনুল কারীম আছে। এই কোরআনুল কারীমটাকে নিয়া চুমু দিত, বুকে নিত, মাথায় নিয়া আঙ্গুলগুলো ঘুরায়া ঘুরায়া বলতো, ওগো আসমানের মালিক আল্লাহ, এটা তো আপনার কালাম আল্লাহ, আমি তো পড়তে পারি না, এখানে আপনার কথা আল্লাহ, আপনি যা লেখছেন সত্য লেখছেন। ওগো আসমানের মালিক আল্লাহ, এটা আপনার কালাম, হাযা কালাম রব্বি, এটা তো মালিক আপনার রবের কালাম আল্লাহ, আমি তো পড়তে পারি আল্লাহ, আপনি যা লেখছেন সত্য লেখছেন। এইভাবে আমার স্বামী পুত পবিত্র হয়ে প্রতিদিন কোরআনুল কারীমের এক পৃষ্ঠা দিয়া শুরু দিয়া লাইনটা হাত দিয়া বুলায়া বুলায়া পৃষ্ঠা শেষ করত, আর জোর কইরা চোখের পানি ফালায়া ফালায়া বুক ভিজাইতো, আর আফসোস করতো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন পড়তে পারি না আল্লাহ, আপনার কালামকে বড় ভালোবাসি, মোহাব্বত করি। কোরআনকে চুমু দিত, বুকে নিত, মাথায় নিত, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতো। কোরআনওয়ালা ব্যক্তিরা যারা কোরআন পড়তো, আল্লাহর কোরআনের খিদমত করত, তাদেরকে ভালোবাসতো, তাদেরকে দেখে দেখে আফসোস করত, আরে আমি যদি এই যে যুগশ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি এরকম আমল করতে পারতাম। হুজুর আমার স্বামী এইভাবে আফসোস করত, দিলের মধ্যে ব্যথা অনুভব করত, আরে আমি যদি আল্লাহর কালামটা পড়তে পারতাম, আমি যদি বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াত করতে পারতাম, এভাবে আফসোস করত। তখন আগন্ত আল্লাহর ওলি বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই, আসলেই তার কাজটা, তার ব্যথাটা আল্লাহ তাআলা কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আশরাফাল হাদিসি যিকরুল্লাহ ওয়া আহসানাল কসসি হাযাল কুরআন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. ميدوره مجبوره أي سيد عالم دی درد خاتنه آواز سنا دوں بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, আলোচনা হয়, সেই মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে মহান মালিকের দরবারে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যারা কোরআন হাদিস শিখায় এবং শিখে তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। একটি কোরআনের মাদ্রাসার আজকে মাহফিল, অন্য অত্র বিভিন্ন জায়গায় মাহফিল হয়, এই মাহফিলের একটু ব্যতিক্রম। আজকে এই মাহফিলের মধ্যে মাদ্রাসার একজন হাফেজে কোরআন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। যারা আল্লাহ পাকের কোরআনের ধারক বাহক হয়েছেন তাদের সিনার মধ্যে কোরআনুল কারীম আছে, ঠিক কিনা? যার কোরআনের সিনার মধ্যে কোরআনুল কারীম আছে তারা এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কারণ তাদের সিনার মধ্যে আল্লাহর কালাম রয়েছে। এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে মানুষদেরকে কোরআনের কথা আলেমরা বলে, মানুষদেরকে কোরআনের আহ্বান করে। যাদের মধ্যে কোরআনের ভালোবাসা আছে, মোহাব্বত আছে, তারা দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক হইয়া কোরআনের কথা শোনে। মন চাইলেই কোরআনের কথা শোনা যায় না, মন চাইলেই ভালো কাজ করা যায় না, মন চাইলেই আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে সুযোগ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসে, একমাত্র সেই বান্দাই আল্লাহ পাকের কাজ করতে পারে, একমাত্র সেই বান্দাই আল্লাহ পাকের কোরআনের ধারক বাহক হতে পারে। আসমানকে বলা হলো, এ আসমান, তুমি এই কোরআন নামক এই জিনিসকে তোমরা ধারণ করো, ধারক বাহক হও। এই আমানতের কথা আসমানকে বলা হলো, আসমান নিতে রাজি হলো না। জমিনকে বলা হলো, জমিন নিতে রাজি হলো না। পাহাড় পর্বতকে এই আমানতের কথা আল্লাহ পাক দিতে চাইছে, কিন্তু পাহাড় পর্বত রাজি হয় নাই। কিন্তু আল্লাহ পাকের একটা মাখলুক, আশরাফুল মাখলুকাত, এই কোরআন এর ধারক বাহক হাজার হওয়ার জন্য রাজি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআনের ধারক বাহক আসমান, জমিন, পাহাড় পর্বত কোনো কিছুই নিতে রাজি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য একটা আয়াতের মধ্যে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলে, এই কোরআনুল কারীম হাত্তাল কিয়ামত পর্যন্ত কোন বান্দাকে দিয়া, কাকে দিয়া, কার দ্বারা আল্লাহ তাআলা কোরআনের খেদমত করাবে, কোরআনের ধারক বাহক করাবে, আল্লাহই ভালো জানেন। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলে, এর রক্ষণাকারী, এর হেফাজতকারী আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেন না, আল্লাহু আকবার। এজন্য কোরআনুল কারীম আল্লাহর কিতাব, হাযা কালামু রাব্বি, এই কালাম, এই কথা একমাত্র আল্লাহর। যদি কোনো মানুষ কোরআনুল কারীম খুইলা পড়ল, তো সেজন্য স্বয়ং রবের সঙ্গে কথা বলল, হাযা কালামু রাব্বি, এটা তো কোনো মানুষের কথা নয়,
এটা কোনো মানুষের কথা নয়, এটা একমাত্র আল্লাহর কথা। যে ব্যক্তি কোরআন পড়লো সেজন্য মালিকের সঙ্গে কথা বলল। নামাজের মাধ্যমে বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের তেলাওয়াত করে, আল্লাহ পাকের বিভিন্ন আয়াতে কারিমা নামাজের মধ্যে তেলাওয়াত করে। তো যখন বান্দারা আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করে, তারা যেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছে। এরে দুনিয়ার মানুষ, আজকে কোরআনকে মোহাব্বত করো না, কোরআনকে ভালোবাসো না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো না। কোরআনকে মোহাব্বত করা, কোরআনকে ভালোবাসা মানে স্বয়ং আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আজকে মানুষ আল্লাহকে, আল্লাহর কালামকে ভালোবাসে না। যারা আল্লাহর কালামকে পড়ে কোরআনওয়ালাদেরকে ভালোবাসে না। এজন্য আমি আমার মাইকের আওয়াজ যারা শ্রবণ করতেছে, যে যেখান থেকেই শুনতেছেন, এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কালামকে মোহাব্বত করো। তুমি আল্লাহর কালামকে পড়তে পারো না, আল্লাহর কালামকে তুমি পড়তে পারো না, তো যারা আল্লাহর কালামকে পড়তে পারে তুমি তাদেরকে মোহাব্বত করো, ভালোবাসো। শুধু তাই নয়, আজকে ঘর বাড়ির ভিত্তি বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়, প্রত্যেকের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, বাসার মধ্যে বিভিন্ন দামি দামি সিনেমার গিলাফ হয়, সিনেমার পর্দা লাগায়, ঘরের মধ্যে দামি দামি পর্দা দেখা যায়। কিন্তু ওই যে কোরআনুল কারীমটা পড়ে রয়েছে, বছরকে বছর একটু হাত দিয়া মুছে না, একটু কোরআনের জামা একটু গিলাফটা লাগায় না, এমন মুসলমান আছে না নাই? বাবা মারা গেলে, দাদা মারা গেলে, কুরাত্মীয় মারা গেলে কোরআনটা খুঁজায় না, কোরআন পড়তে দেয় মানুষকে। আরে মানুষ, আল্লাহ পাকের কালামকে চিনলা না, বুঝলা না, মুহাব্বত করতে জানলা না। আল্লাহর কালামকে মুহাব্বত করো। বাড়ির মধ্যে পর্দা দামি দামি লাগাইছো, টিভি সিটি এগুলোর দামি দামি গিলাফ কভার লাগাইছো, ঘরের মধ্যে এই যে কোরআনুল কারীমটা পড়ে রয়েছে। আরে মুসলমানের সন্তান, কোরআনটার জন্য দামি একটা মখমল কাপড়ের গিলাফটা লাগাও, কোরআনকে মুহাব্বত করো, কোরআনকে ভালোবাসো। যেই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যদি কোনো ইমানদার মুসলমান আল্লাহর কালামকে মুহাব্বত করলো, আল্লাহর কালামকে যদি কোনো মুসলমান ভালোবাসলো, সেজন্য স্বয়ং আমার আল্লাহকেই ভালোবাসলো। যদি কোনো মানুষ কোনো আল্লাহর কোরআনের দ্বারক বাহক হাফেজকে ভালোবাসে, যদি কোনো মানুষ কোনো আলেমকে ভালোবাসে, সেজন্য এই যে কোরআনের খাদেমকে ভালোবাসলো, সেজন্য স্বয়ং আল্লাহকেই ভালোবাসলো, সেজন্য স্বয়ং নবীকেই ভালোবাসলো। এজন্য আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনরা শুনতেছেন, মাগো ঘরের মধ্যে কোরআন শরীফটা পড়ে আছে, বিভিন্ন দামি দামি কাপড় দা কত গিলাপ তুমি বানাইলা, কিন্তু কোরআনটারে মোহাব্বত করো না মাগো। কোরআনটার জন্য দামি একটা গিলাপ বানাও। দৈনিক কোরআন যদি পড়তে পারো না, সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া সূরাতুল ইয়াসিন পাঠ করো, তারপরে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তুমি পাঠ করো। মাগো যদি পড়তে পারো, এশারের পর সূরা মুলুকটা তেলাওয়াত করো। ইমা কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তোমার সংসারের মধ্যে, তোমার বাড়ির মধ্যে, তোমার ঘরের মধ্যে আল্লাহ শান্তির ফয়সালা করে। আল্লাহ শান্তির ফয়সালা করবে। যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হবে, যে ঘরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের ভালোবাসা থাকবে, সেই ঘরের মধ্যে বালা মুসিবত আসবে না। ওমা শুধু তাই নয়, সম্ভব হলে একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, একটা সন্তানকে আলেম বানান। আরে আজকে এই যে দারুন নাজাত মাদ্রাসা থেকে ছাত্ররা হাফেজ হবে, হাফেজে কোরআন হয়ে পাগড়ি নিবে। আরে দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের সামনে হাফেজে কোরআনের বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। সমস্ত হাত্তাল কিয়ামতবাসী পর্যন্ত পাগল পারা হয়ে যাবে। তারা বলবে, আহা এই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো পেরেশানের মধ্যে, সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে গেছে।
তার মধ্য থেকে সমস্ত মানুষের মাথার মধ্যে এত সুন্দর সূর্যের মতো আলোকিত এরকম মুকুট পরায় দিছে। আরে এরা মনে কোনো নবী, এরা মনে সুহাদা, এরা মনে সিদ্দিকিন, তারা কারা? সমস্ত মানুষগুলো বলতে থাকবে, তখন তারা জানতে পারবে এরা কোনো নবী নয়, এরা কোনো সিদ্দিকিন নয়, কোনো সুহাদায়ে কেরাম নয়, এরা হলো এই যে দুনিয়ার মধ্যে হাফেজে কোরআনের বাবা। যে সমস্ত মানুষগুলো সন্তানদেরকে দুনিয়ার কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত করে নাই, একটা সন্তান হলো মাদ্রাসায় পড়ায়া তাকে হাফেজে কোরআন বানাইছে। আহা, হাফেজে কোরআনের বাবার মাথার মধ্যে আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে এরকম আলোকিত নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, এরে ভাই, তোমার 5টা 3টা সন্তান, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও, একটা সন্তানকে আলেম বানাও। আরে আজকে তো বহু মানুষ দুনিয়ার মধ্যে মানুষ মরলে পরে দেখা যায় বাবার লাশটা গোসল করাবে, বাবার লাশ শেষ বিদায়। একটা সন্তানকে ছোট্ট সময় বাবা কত আদর কইরা সন্তানকে গোসল করাইছে, কত মায়া কইরা গোসল করাইছে, গোসল করায়া কত সেবা যত্ন করছে, তেল সুনু পাউডার বাবায় সন্তানকে দিয়া দিছে। আরে মুসলমানের সন্তান বাবাকে কিভাবে গোসল করাইতে হয় জানে না, শেষ গোসলটা বাবাকে করাবে। আরে যেই বাবা কত কষ্ট করিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করিয়েছে, যেই সন্তানের সুখের জন্য, যেই সন্তানকে লেখাপড়া করাইতে যাইয়া, যেই সন্তানকে ঈদের দিন ভালো জামা দিতে যাইয়া বাবা ভালো পোশাকটা পরতে পারে নাই, বাবা ভালো কিছু করতে পারে নাই, ভালো কিছু খাইতে পারে নাই। বহু মা ঘরের মধ্যে মুরগি ডিম পারে, ডিমগুলো রেখে দিছে, বলে সন্তানকে এই ডিম বিক্রি করে ভালো লেখাপড়া করাবো। কিন্তু এমনও সন্তান দেখা যায় যেই বাবা এত সুন্দর করে ছোট্ট কালে ভালো বইরা গোসল করাই দিছে, আদর করে তেল পানি দিয়া দিছে, এই বাবা যখন মারা যায় বাবারে শেষ গোসলটাও মুসলমানের সন্তান দিতে পারে না, দিতে পারে না। দিবে কিভাবে জানেই না, শিখেই তো নাই, জানেই তো না কিভাবে দিবে। আর মুসলমান বাবা মা চিন্তা করে না, আহারে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি আমার গোসলটা যদি করায়, এর থেকে দরদ মাখা গোসল আর দুনিয়াতে কেউ দিতে পারবে না। সন্তান যখন বাবাকে গোসল করাইবে, আদর কইরা কইরা বাবার শরীরটা ধৌত করবে, বাবার মুখটা ধুয়ে দিবে, মাথাটা ভালো করে ধুয়ে দিবে, দাড়িগুলো ভালো করে বাবাকে গোসল করায়া দাড়িগুলো ভালোভাবে মুছিয়া মুছিয়া আতর গোলাপ দিয়া শেষ বিদায় বাবাকে দিবে। এগুলো মুসলমানের সন্তান পারে না। আজকে যারা বাবা রয়েছে তারাও চিন্তা করে না, আরে আমি মৃত্যুর উপরে আমার সন্তানটা আমার গোসল ধোকে, এটা কোনো বাবা মা চায় না। আরে এখনো এমন জমানা এসে গেছে, বাবা মা মারা গেছে, সন্তান ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত চাকরি করে, ইমাম সাহেবকে ফোন করে বলে হুজুর যত টাকা লাগে পাঠাইয়া দিমু, গোসলের কাজকর্ম সব কিছু শেষ করেন, আমি আসতেছি। এমন আছে না নাই? আরে মুসলমানের সন্তান, এরে বাবা এমন সন্তান তুমি রাখো, এমন সন্তান তুমি তৈরি করো, যেই সন্তান তুমি মরলে পরে তোমাকে আদর যত্ন করে গোসল করাবে, আদর যত্ন করে তোমারে গোসল করাইবো, গোসল করাইয়া চেহারার মধ্যে তোমাকে চন্দন দিবে, আতর দিবে, শেষ গোসলটা বাবারে করাইবে দরদ নিয়া। তোমার সন্তান যেভাবে তোমারে গোসল করাইবো, তুমি মৃত্যুর পরে অন্য মানুষ সেইভাবে তোমাকে গোসল করাইবে না। এজন্য এগুলো মাদ্রাসায় শেখানো হয়। আর যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, সন্তান আছে, বলে হুজুর আমি মৃত্যুর পরে আমার বাবার গোসলটা আমি করাবো, আমার বাবা মরলে পরে আমি গোসলটা করাবো। বাবা এগুলো শিখেন, আলেমদের কাছে যান,
ইমামের কাছে যান, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে মোহাব্বত করেন, করে করে দাওয়াতের তাবলীগের নিসবতের মাধ্যমে আলেমদের সংস্পর্শে যাইয়া এই সমস্ত কাজগুলো শিখেন। বলে আমার বাবায় মরলে পরে বাবার গোসলটা আমি করাবো। আহারে, এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, যারা বিবাহিত পুরুষ, এরে যুবক ভাই, একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। যেই সন্তান আপনি মৃত্যুবরণ করলে আপনাকে সুন্দর করে গোসল করাবে, শুধু তাই নয়, আপনারা জানাজার নামাজ পড়াবে। জানাজা দেওয়ার পরে কবরের মধ্যে এই সন্তানগুলো লাফ মেরা নাইমা যাবে, নাইমা আপনাকে সুন্দরভাবে কবরে শোয়াবে। এত দরদ নিয়া নিজের বাবাকে গোসল করাবে, জানাজা পড়াবে, কবরে রাখবে। এত সুন্দর দুনিয়ার আর কোনো মানুষ রাখবে না, আর কোনো মানুষ সন্তানের মতো বাবার এত ভালোবাসা পাবে না, বাবাকে এত ভালোবাসবেও না। এটাই তো দুনিয়ার নিয়ম। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, যে এই মারা আলোচনাগুলো শুনতেছেন, এই মাদ্রাসার মধ্যে ছোট্ট বালক বালিকাদেরকে শিক্ষা দেওয়া হয় জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, ঈদের নামাজ কিভাবে পড়াইতে হয়, জানাজা কিভাবে পড়াইতে হয়, কিভাবে গোসল করাইতে হয়। এগুলো মাদ্রাসার মধ্যে উস্তাদরা বাচ্চাদেরকে শিক্ষা দেয়। এরে মুসলমান, একটা সন্তানকে হাফেজে কোরআন বানান। এজন্য বলবো, অনেক মানুষ তো ইতিপূর্বে বলেছি, মুসলমানের ঘরের মধ্যে কোরআনটা পড়িয়া রইছে, কোরআনটাকে ভালোবাসে না, কোরআনটাকে মোহাব্বত করে না। মাসের পর মাস কোরআনটা ঘরের মধ্যে পড়িয়া রইছে, কোরআনটাকে একটু বুকে নেয় না। বহু মানুষ তেমন আছে, কোরআন পড়তেও জানে না, কোরআনকে ভালোবাসতেও জানে না। আছে না নাই? কোরআন পড়তে পারে না, একটু আফসোসও লাগে না, আরে আমি তো কোরআনটা পড়তে পারি না। কোরআন হাদা কালামু রব্বি, ইহা রবের কথা, ইহা রবের ভাষা। বহু মানুষ কোরআনটা পড়তে পারে না, আফসুস হয় না। এরে ভাই, কোরআনটা পড়তে পারো না তো আফসুস করো, আফসুস করো, আর কোরআনটা শিখো। পারলে একটা অক্ষর তুমি আরবি 29টা হরফ শুদ্ধভাবে শিখো, শিখো। আর যদি না পারো, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মোহাব্বত করো। আরে যুগে যুগে এমন বড় বড় ঘটনা ঘটেছে, যেই বান্দারা কোরআনকে মোহাব্বত করত, কোরআনকে ভালোবাসতো। যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি সবচেয়ে বড় আলেম ছিল, সবচেয়ে বড় ফকিহ ছিল, সবচেয়ে বড় আল্লাহর প্রিয় বান্দারা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার জীবদ্দশায় একটি ঘটনা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ আলেম ছিল। শুধু যুগশ্রেষ্ঠ আলেম নয়, আল্লাহ পাকের পেয়ারা বান্দা ছিল, বড় কামেলদার ব্যক্তি ছিল। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একজন লোক ছিল, যেই লোকটা কামার ছিল, কামার। সারাদিন লোহা পিটাইতো, সারাদিন লোহা পিটায়া পিটায়া যখন ঘরের মধ্যে আসতো, আইসা রাতের বেলা যখন শুয়ে থাকতো, রাত্র যখন 3টা বেজে যেত, এই যে তার পাশে ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘর। রাত্র 3টার সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নামাজটা বিছায়া উযু করিয়া আল্লাহর দরবারে কান্না কাটির মধ্যে লাইগা যাইতো। আর ওই যে পাশের বাড়ির কামার সাধারণ লোকটাই চিন্তা করতো আর আফসোস করতো, আল্লাহ, আজকে আমি একজন সাধারণ মানুষ, কোরআনও পড়তে পারি না, আল্লাহ, রাত্রে 3টার সময় আপনার সামনে দাঁড়াইতে পারি না। সারাদিন আমি কামারের কাজ করি, লোহা পিটাই, লোহা পিটায়া পিটায়া আমার শরীরটা জোর জোর করে প্রতিটা অঙ্গের গোড়ায় গোড়ায় ব্যথা হয়ে যায়। আল্লাহ,
আমি দাঁড়ায়া আপনার সামনে নামাজ পড়তে পারি না। এই যে আপনার খাঁটি পেয়ারা বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায়া আপনার সামনে সেজদা দেয়, আপনার সামনে লুনাজারি করে, আল্লাহ আমারও মন চায়, আমারও দিলে বড় ব্যথা, আমি কেন পারি না, আমি কেন পারি না। এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আমল করত। এই সাধারণ মানুষটায়, এই যে সাধারণ কৃষক কামার মানুষটায়, তার দিলের মধ্যে ব্যথা লাগতো আর আশা করত, আল্লাহ আপনি যদি আমাকে কখনো সুযোগ করে দেন, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির মতো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কালামের তেলাওয়াত করব, আর নামাজ শেষে আল্লাহ আপনার কাছে দুটো হাত আমি বাড়াইয়া দিব, এই আশা করতে করতে এইভাবে লোকটাই দুনিয়া থেকে ইন্তেকাল করলো। ইন্ডিমেন্ট টাইমে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরেকজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি সাক্ষাৎ হয়ে যায় স্বপ্নে যুগের মধ্যে। জিজ্ঞাসা করে, হুজুর আপনার সঙ্গে আল্লাহ তাআলা কি রূপ আচরণ করেছে, আপনার অবস্থা কেমন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলে, আমি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহের মধ্যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমার জন্য উত্তমের ফয়সালা করেছে। তবে আমার বাড়ির পাশে একজন সাধারণ কামার ছিল, এই সাধারণ মানুষটাই আমার থেকে আরো উত্তম জায়গার মধ্যে আছে। আমার বাড়ির পাশে যেই সাধারণ কামারটা ছিল, এই লোকটাই আরো আমার থেকে ভালো স্থান আল্লাহর জান্নাত পেয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির ঘুম ভেঙে গেছে। একটা দেউর মাইরা কামারের বাড়ির মধ্যে আয়সা বলতেছে, কে আছেন এই বাড়ির মধ্যে? তখন কামারের স্ত্রী ঘর থেকে বের হয়ে আসতে বলতেছে, মা গো আপনার স্বামী কামার কি এমন আমল করতো? বলে, না আমার স্বামী তো সাধারণ মানুষ ছিল, তেমন কোনো আমল করে নাই, তেমন কোনো কাজকর্ম করে নাই। বলে, না না একটু ভালো কইরা বলেন, একটু ভালো কইরা বলে না আপনার স্বামী কামার কি এমন আমল করতো, একটু আমাকে বলবেন। বলে, না না গো আমার স্বামী তেমন কিছু আমল করে নাই। বলে, মা গো আমি স্বপ্নে একটা জিনিস দেখেছি, তিনি কি কি কাজকে পছন্দ করত, কি কি করত। বলে, হুজুর আমার স্বামী সারাদিন লোহা পিটাইতো, সারাদিন দিন মজুরি কাজকর্ম করত। বিকাল বেলা যখন বাড়ির মধ্যে আসতো, বাড়ির মধ্যে আইসা গোসল কইরা পাক পবিত্র হইয়া নামাজ আদায় করত। নামাজ আদায় করার পর এই যে আমাদের বাড়ির মধ্যে এই যে র্যাকের মধ্যে কাঠের উপরে একটা পুরাতন কোরআনুল কারীম আছে, এই কোরআনুল কারীমটাকে নিয়া চুমু দিত, বুকে নিত, মাথায় নিয়া আঙ্গুলগুলো ঘুরায়া ঘুরায়া বলতো, ওগো আসমানের মালিক আল্লাহ, এটা তো আপনার কালাম, আল্লাহ আমি তো পড়তে পারি না, এখানে আপনার কথা আল্লাহ আপনি যা লেখছেন সত্য লেখছেন। ওগো আসমানের মালিক আল্লাহ, এটা আপনার কালাম, হাযা কালাম রব্বি, এটা তো মালিক আপনার রবের কালাম, আল্লাহ আমি তো পড়তে পারি, আল্লাহ আপনি যা লেখছেন সত্য লেখছেন। এইভাবে আমার স্বামী পুত পবিত্র হয়ে প্রতিদিন কোরআনুল কারীমের এক পৃষ্ঠা দিয়া শুরু দিয়া লাইনটা হাত দিয়া বুলায়া বুলায়া পৃষ্ঠা শেষ করত, আর জোর জোর কইরা চোখের পানি ফালায়া ফালায়া বুক ভিজাইতো, আর আফসোস করত, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন পড়তে পারি না, আল্লাহ আপনার কালামকে বড় ভালোবাসি, মোহাব্বত করি। কোরআনকে চুমু দিত, বুকে নিত, মাথায় নিত, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতো। কোরআনওয়ালা ব্যক্তিরা যারা কোরআন
পড়তো, আল্লাহর কোরআনের খেদমত করতো, তাদেরকে ভালোবাসতো, তাদেরকে দেখে দেখে আফসোস করতো, আরে আমি যদি এই যে যুগশ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি এরকম আমল করতে পারতাম। হুজুর আমার স্বামী এইভাবে আফসোস করতো, দিলের মধ্যে ব্যথা অনুভব করতো, আরে আমি যদি আল্লাহর কালামটা পড়তে পারতাম, আমি যদি বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াত করতে পারতাম, এভাবে আফসোস করতো। তখন আগন্ত আল্লাহর ওলি বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই, আসলেই তার কাজটা, তার ব্যথাটা আল্লাহ তাআলা কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকে বাসা বাড়ির মধ্যে টিভির জন্য দামি দামি গিলাফ লাগাও, দামি দামি কভার লাগাও, বাসার মধ্যে দামি দামি পর্দা তোমরা ব্যবহার করো। আর এই যে কোরআনুল কারীমটা পড়ে রয়েছে, বছরের পর বছর যায়, একটু মুছো না, একটু আদরও করো না, একটু বুকেও নেও না, একটু চুমো খাও না। যদি কোনো আত্মীয় স্বজন আপনজন মারা যায়, মারা গেলে পরে মনে হয় কোরআনটা একটু পড়া দরকার, মানুষ ডাইকাই না কোরআন পড়তে দেয়। এরে মুসলমানের সন্তান, কোনো মানুষ মারা গেলে কোনো সিজনের মধ্যে কোনো সময় অতিক্রম করে কোরআনুল কারীম পড়ার টাইম নয়। মুসলমান দৈনিক কোরআন পড়বে, দৈনিক কোরআন পড়ে পড়ে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে হাদিসের মধ্যে রাসূল বলে, ইমানদার যখন কোরআন পড়লো তো স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলল। ইমানদার যখন কোরআন তেলাওয়াত করবে, ঈমানের মজা পাবে, হালাওয়াতুল ঈমান। মুসলমান কোরআনুল কারীম তেলাওয়াত করবে, দিলের মধ্যে মজা লাগবে, ঈমানের তৃপ্ততা মিষ্টতা সে অনুভব করবে। এটা হলো ঈমানদারের পরিচয়। আজকে আমরা তো মুসলমান ঈমানদার দাবি করি, কোরআনকে মহাব্বত করি না, কোরআনকে ভালোবাসি না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসি না। আরে মুসলমান যেই বান্দারা কোরআনুল কারীম পড়ে, কোরআনের দ্বারক বাহক, হাফেজে কোরআন, আলেম উলামা, তাদেরকে বেশি করে মহব্বত করবেন। এই মহব্বত হাত্তাল কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। শুধু দুনিয়া নয়, মৃত্যুর পরে এই মহব্বত হতে পারে যদি দিল থেকে করে থাকেন আল্লাহর জন্য, ইনশাআল্লাহ এই মহব্বত আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? এজন্য বহু মানুষ দেখা যায় মাদ্রাসা মসজিদ থেকে যদি কোনো লোক যায় দোকানে টাকা চায়, যদি কোনো মানুষ মাদ্রাসা মসজিদে যায় টাকা চায়, কোনো মাদ্রাসা থেকে যদি কোনো বাচ্চা দোকানপাটে যায়, যা যদি টাকা চায়, এরা মাদ্রাসায় পড়ে শুধু মানুষের কাছে চায়, এমন লোক আছে না নাই? আরে ভাই, এটা বলতে পারো না মাদ্রাসার দরজা থেকে যে তোমার দরজা পর্যন্ত লোকটা আসছে, তোমার কপালটা বড় ভালো, ঠিক কিনা? এটা তোমার কপালটা ভালো। মাদ্রাসার দরজা পর্যন্ত, মাদ্রাসার দরজা থেকে যে তোমার দরজা পর্যন্ত একজন ছাত্র অথবা মাদ্রাসার একজন লোক তোমার কাছে একটু সহযোগিতার জন্য আসছে, তোমাকে তো আল্লাহ দিছে। আরে ভাই, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকবে না, এই বাড়ি গাড়ি থাকবে না, তুমিও থাকবা না, টাকা দিয়া কোনো কাজ হবে না। এজন্য কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে। যদি কখনো কখনো কোরআনের বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে, প্রয়োজনে জীবন দিতে হবে, তারপরও কোরআনের ইজ্জতকে রক্ষা করতে হবে, ঠিক কিনা? বহু মানুষ দেখা যায় এই বাংলার জমিনে কোরআনকে নিয়ে কথা বলে। আমি বলতে চাই, তোমরা জেনে রাখো, ভালো করে শুনে রাখো, এই বাংলার জমিনের মুসলমান ইমানদার কোরআনুল কারীম পড়তে পারে না, কথা ঠিক, কোরআনুল কারীমকে পড়তে পারে না, কথা ঠিক। যদি কোনো ইমানদার, যদি কোনো কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমান মর্দে মুজাহিদ জীবন থাকতে জীবনের বিনিময় প্রয়োজনে জীবন দিবে, রক্ত দিবে, তারপরও কোরআনুল কারীমের অপমানকারীকে দুনিয়া থেকে বিদায় করে ছাড়বে, ঠিক কিনা? এই পর্যন্ত যত নাস্তিক মুরতাদ কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, আরে কোরআনকে তোমরা কিছুই করতে পারবে না। শুধু এটা নয়, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখা আছে, এই বিসমিল্লাহর বা এই যে নকটা চেঞ্জ করে বলতে পারি, হাত্তাল কিয়ামত পর্যন্ত কোন মানুষ বিসমিল্লাহর বা এই যে নকটারও একটু 19-20 করতে পারবে না, ঠিক কিনা? জোরে বলে।
কোন নাস্তিক মুরতাদ পয়দা হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থাকবে, কোন নাস্তিক আর মুরতাদ থাকতে পারবে না, ঠিক কিনা? আজকে নিউজের মধ্যে দেখেছি সুইডেনে এক নাস্তিক আল্লাহর কোরআন কারীমকে সঙ্গপুরে প্রকাশ্যে কোরআনকে জ্বালিয়ে দিয়েছে, এমনও খবর পাইছি। সঙ্গে সঙ্গে ওই নাস্তিককে গুলি করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। কোরআনের কথা, কোরআনের বিরুদ্ধে যদি কোনো মানুষ বলে তখনই অ্যাকশন শুরু হয়ে যাবে। কারণ মুসলমান কোরআন পড়তে পারে না, নামাজ একটু কম পড়ে, একটু নবীজির সুন্নত একটু কম পালন করে, কিন্তু যখনই কোনো নাস্তিক নবীজিকে নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, সুন্নাহকে নিয়ে কথা বলে, তখনই মুসলমান জীবন দিতে, জান দিতে, রক্ত দিতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, যখনই কোনো নাস্তিক আর মুরতাদ আলেমদের নিয়ে কথা বলবে, কোরআনের মাদ্রাসা নিয়ে কথা বলবে, মসজিদ নিয়ে কথা বলবে, তখনই ইমানদার মুসলমান আলেমদের সঙ্গে তাকবীর দিয়া রাজপথে প্রয়োজনে জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি সকলকে বলতে চাই, এই তো নামাজের আজানের সময় হয়ে গেছে, তারপরে ইনশাল্লাহ আলেমগণ একের পর এক আলোচনা করবে। আপনারা সকলেই থাকবেন। যারা এখনো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, সকলেই মাহফিলের মধ্যে চলে আসেন। এখানে জামাত হবে, নামাজের পর থেকে ধারাবাহিক আলোচনা চলবে। আল্লাহ তাআলা এই দারুন নাজাত মাদ্রাসাকে কবুল করুক। সকলে জোরে বলেন আমিন।